যাই হোক আমি অ্যাসাইনমেন্টটা ওয়ান বাই ওয়ান বলে যাচ্ছি, অ্যাসাইনমেন্টগুলো সবটা। আচ্ছা সেকেন্ড সেম তোদের যে গ্রুপটা খুলেছিস সেটা ইপি লেখা আছে, ওটার মানে কি রে? ফুল ফর্মটা কি? ওই যে ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসি। তোমার 2 বছর থেকে চালু হলো না, 2 বছর হ্যাঁ, হলো। নিউ সিলেবাসের জন্য বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি ফুল ফর্মটা হ্যাঁ। জানতাম না। বাবা দাদার আবার অ্যাসাইনমেন্টে খুলছে না, কি সমস্যা। যাই হোক, আচ্ছা ইয়ে কি বলে, আহ, দেবরাজ একটু কাজ করতো, অ্যাসাইনমেন্ট যে পাঠিয়েছে ওটাকে আবার রিসেন্ড করতো গ্রুপের মধ্যে। পাঠিয়েছো? হুম, ঠিক আছে। তো 10টা কোশ্চেন আছে। ওয়ান বাই ওয়ান আমরা করতে থাকি। অ্যাসাইনমেন্ট ওয়ান, তো মেনলি বিভিন্ন রকম কনভার্সন দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথমে একটা তাক ফিচার দেওয়া আছে, ফিচারটা আমি আঁকছি আগে। ইজি ইজি কোশ্চেন। এটাকে বলেছে যে কনভার্ট টু ফ্লাইং ওয়েজ, ঠিক আছে, ফ্লাইং ওয়েজে কনভার্ট করতে বলেছে। তো তুই কনভার্ট কর, আমি এটাকে কনভার্ট করে ফ্লাইং ওয়েজে যাবো। তো ফ্লাইং ওয়েজে গেলে সিম্পল আমি তোকে বলেছি যে ব্যাকবোনটা তুই এরকম ভাববি, তোকে তো আর বলে দেয়নি যে কিভাবে কোথায় কাকা আঁকতে হবে, তুই নিজের পছন্দ মতোই আঁকবি, ঠিক আছে। এটা করলি, এখনো চাইলে নিজেদের সাথে ক্রস চেক করতে পারিস যে আমি কতটা ঠিক কতটা ভুল, ঠিক আছে। দেখ এটা সবাই কি করেছি সেটাই সিম্পল হিসাব। এদিক থেকে যদি লাইট ফেলা হয়, প্রজেক্টেড লাইটটা, ঠিক আছে, এদিক থেকে যদি প্রজেক্টেড লাইট ফেলা হয় তাহলে মলিকুলটা এরকমই দেখতে লাগবে। CH3 ও মাথায়, OH পায়ে, ঠিক আছে। ফিসারের দেখ বাঁ দিক বরাবর OH আসবে, ডান দিক বরাবর এইচ, আবার নিচেরটাতে বাঁ দিক বরাবর হাইড্রোজেন, ডান দিক বরাবর CH3, নিচে তো ঠিক আছে কি সবার? দিয়ে বলি যে না দাদা পছন্দ ছিল স্ট্রাকচার একটুখানি সিমেট্রি টাইপের করি, সিমেট্রি মলিকুল বা জাস্ট ওয়ান রোট করা, তুই এটা থেকে এটা চেঞ্জ কর, এটা থেকে এটা চেঞ্জ কর, এটা থেকে এটা চেঞ্জ কর। ডবল এটা এটা আমি ছোটবেলায় ভাবতাম এটা যে তিনটে চেঞ্জ হচ্ছে, কিন্তু না, তুই প্রথমে এইচ আর ওই চেঞ্জ করছিস, তারপরে CH3 কি বলে প্রথমে এইচ, ওই না সরি এরকম করে ঠিক ভাবি না, প্রথমে OH থেকে এইচ হলো, এইচ তার পজিশন বদলে মিথাইলে গেলে মিথাইল সেটা এখানে এলো, এটা কিন্তু ইয়ে চেঞ্জ, দুটো চেঞ্জ হলো কিন্তু, ঠিক আছে, দুটো চেঞ্জ হলো। তো এইভাবে তুই এটা করিস তাহলে কিন্তু দেখ চাকরিটা কিরকম হবে। ওপরটা ফিক্স থাকবে, আমি নিচেটা শুধু ইয়ে করেছি, এটা হচ্ছে স্ট্রাকচার। তুই স্ট্রাকচার এখান থেকেও পেতে পারিস। এই তুই যদি এই CC বনটাকে ঘোরাস তাহলে দেখ CC বনটাকে এইভাবে ঘোরাস, এখানে মিথাইল অলরেডি ছিল, হাইড্রোজেন এদিকে অলরেডি ছিল, এখানে OH-টা অলরেডি ছিল। যদি মিথাইলটা ঘুরিয়ে এর সাথে ইক্লিপসে নিয়ে আসার চেষ্টা করিস, তাহলে নিয়ে আয় মিথাইলটা। মিথাইল যখন ইক্লিপসে যাবে দেখ হাইড্রোজেনটা নিচে যেতে বাধ্য, আর এটা উপরে আসতে বাধ্য। এখান থেকে বুঝতে পারছিস যে দুটো OH কিন্তু উপরে আছে, দেখতে পাচ্ছিস দুটো OH কিন্তু নিচে আছে, দুটো মিথাইলই কিন্তু এক প্লেনে আছে। সিমেট্রিক ভার্সনটা আগলাম, যে কোনো খুশি আগলেই হলো, জাস্ট লিখে দেখানো জাস্ট। ঠিক আছে, এটা সবার সবার সাথে মিলেছে, এটা সহজ তো এটা, বুঝেছে।
বল, হয়েছে তো? হুম, হয়েছে। হুম। এটা নিশ্চয় সবাই বুঝতে পেরেছিস, আবার কেউ কোশ্চেন করলো না আমি কেন জানি না। এই তিনটে যে রোটেশন চিহ্ন দিয়েছি এটা কিন্তু দুটো অপারেশনের সমান। আবার দুটো অপারেশন মানে হচ্ছে ইভেন, ইভেন অপারেশন মানে ইভেন চেঞ্জ মানে সবসময় সেম থাকে, অড চেঞ্জ মানে সবসময় পাল্টা। এবার তোদের যেটা বললাম, যেটা আমি মুখে মুখে বললাম, তাই এটা যদি মুখে মুখে না বুঝতে পারিস তাহলে এরকম করে বোঝ। ধর উপরটা ধর আমি কিছু চেঞ্জ করছি না, আমি শুধু এই দিকটা চেঞ্জ হচ্ছে। তো প্রথমে বললাম যে এইচ আর ওইচ এর মধ্যে চেঞ্জ হচ্ছে, তাহলে স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে? ওইচ, এইচ, মিথাইল। এবার ধর এইচ আর মিথাইলের মধ্যে চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু তাকে এই স্ট্রাকচারটা দেখতে লাগবে। ঠিক আছে, ওইচ নিজের পজিশনে রইলো, মিথাইল হাইড্রোজেন চেঞ্জ হয়ে গেল, তাহলে দুটো চেঞ্জের সমান হচ্ছে না। আমি সেই জন্যই বললাম যে এই একটা আরো, এই একটা আরো, এই একটা, এটা দুটো দুটো চেঞ্জের সমান। ঠিক আছে, এই জন্যই বললাম। যাই হোক, নেক্সট 2 নম্বরে আসি। এটা প্রজেকশন দিয়েছে, সেটা হচ্ছে নিউম্যানে আছে, এবার সেটা ফিসারে যেতে হবে। আর নিচেতে একটা সিএইচও গ্রুপ আছে। তাহলে এটা কনভার্ট টু ফিশার প্রজেক্ট, তো বুঝতেই পারছিস। অনেকে যদি ডাউট আছে তাহলে এটা ফ্লাইং ওয়েজে কনভার্ট করে ফিশার করতে পারিস, আর যদি বলি তুই আমি এক্সপার্টিস আমার আছে, তাহলে আমি এরকম করে করবো। তাহলে এটা সম কি বলে ওটা, ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারটা আমি আঁকতে পারি। ধর বন্ড সিসি বন্ড রোটেশন করে ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারটা এটা হতে পারে। দেখ আমি আঁকছি, পেছনের কার্বনটাকে ফিক্স রাখছি, ওইচ, এইচ, সিএইচ, এটা হচ্ছে পেছনের কার্বনের তিনটে হাত। আর সামনের কার্বনের তিনটে হাতকে আমি কিন্তু ইক্লিপস টাইপের রাখতে চেষ্টা করব, যেখানে আমি সিএইচ টু ওইচ গ্রুপটাকে আমি সিএইচ এর সাথে ইক্লিপসে রাখতে চাইছি। সিএইচ টু ওইচ, সিএইচ টু ওইচকে তাকে নিচে নিয়ে এলে বাঁ দিকে কে যাবে বলতো, আর ডান দিকে আসবে বলতো, এটা কি কে বলতে পারে? সিএইচ টু ওইচকে যদি আমি সিসি বন্ড রোটেশন করে দিই, সিএইচ টু ওইচকে যদি নিচে নিয়ে আসি সিএইচ ও অ্যালডিহাইড গ্রুপটার প্যারালাল বা ইক্লিপসড ফরম্যাটে, তাহলে বাঁ দিকে কে আসবে মানে ওইচের কাজটাতে ইক্লিপসে, আর ডান দিকে কে আসবে মানে হাইড্রোজেনের সাথে ইক্লিপসে। বল, বাঁ দিকে কে আসবে? হাইড্রোজেনটা আসবে। আর হুম, ডান দিকে ওইচটা। একদমই তাই। বাঁ দিকে হাইড্রোজেন আসবে, আর ডান দিকে ওইচ আসবে। ঠিক আছে, তাহলে এটা হলো থাকছে। এবার তুই নিউম্যানে তুই বললি যে ফিচার প্রজেকশন করবো, তাহলে উপর থেকে তুই, আমি সবসময় বলেছি যে লাইটটা সেদিকেই ফেলবি যাতে কিন্তু হরাইজন্টাল মুখটা যেন সেদিকে থাকে। ঠিক আছে, হরাইজন্টাল হতে হবে সেই দিকটা, সেই গ্যাপটা, সেই দুটো বন্ডের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হরাইজন্টালি যেন ফোকাসটা হয়, এবং সেই হরাইজন্টাল ফোকাস করে কিন্তু হরাইজন্টাল লাইনে ওই দুটি গ্রুপ আসবে, এরকম করে তোকে বলেছি। ঠিক আছে, এই দিকে কিন্তু কোনোদিনও ইয়ে নেওয়া যাবে না, এইদিকে ফিশার কিন্তু কাটা, এইদিকে ফিশার লিখে দিই। যাই হোক, তো এটা ফিশার নিলে দেখ সুন্দর একটা ইয়ে হবে স্ট্রাকচার। এটা হচ্ছে দুটো দুটো সেন্টারের ফিশার, যেহেতু তাহলে সিএইচ গ্রুপ ওইদিকে রইলো মাথা বরাবর, আমি ওপর দিক থেকে কিন্তু প্রজেকশন নিচ্ছি। ঠিক আছে, তাহলে সিএইচ গ্রুপ মাথায় রইলো, সিএইচ টু ওই গ্রুপ ইয়েতে রইলো, বাঁ দিকে ওইচ, ডান দিকে এইচ, ডান দিকে এইচ, ডান দিকে এইচ। আশা করি কারোর অসুবিধা নেই নিউম্যান থেকে ফিশার প্রজেকশন নেবে। ঠিক আছে সবার? তারপরে অ্যান্সারটা বল কেউ একজন, কোনটা মেসো স্ট্রাকচার রিপ্রেজেন্ট করছে? চারটে স্ট্রাকচার দেওয়া আছে, সিসি বন্ড ঘুরি ঘুরি দেখ কোনটা মেসো, তাহলে তো মিটে গেল সি, ঝামেলা। সি একটা হবে। আচ্ছা, সি একজন বলেছে, আর আর কিছু আছে কি রকম? স্যার ডি এরটা হবে? ডি এরটা কেন বলতো? কারণ ওই দুটো কাইরাল
দুটো কালার কার্বন আছে, বাট ওটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে কারণ প্লেন অফ সিমেট্রি আছে ওই জন্য। কোন দিকে? হুম। প্লেন অফ সিমেট্রিটা কোন দিকে বরাবর আছে বলতে? স্ট্রাকচারটা আমি আগে আঁকি। অপশন ডি না বি বললি? অপশন ডি, তো ডি ফর ডগ, তাই তো? হ্যাঁ। আমি স্ট্রাকচারটা আঁকছি, দিয়ে আমাকে বল প্লেনটা কোন দিক বরাবর যাচ্ছে, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে স্ট্রাকচার ডি এর, ঠিক আছে? তাহলে প্লেনটা কোন দিক বরাবর যাচ্ছে বলতো? হুম, এটা কি এটা? হ্যাঁ। হুম, বুঝতে পেরেছি, এটা যদি ভেবেছিস। আচ্ছা, এটা কিন্তু মিরর প্লেন নয়, অপটিক্যাল ইলিউশন। ইলিউশন টাইপের নয়, মানে অ্যাকচুয়ালি এই যে নিউম্যান আঁকা হয় দেখবি, আমি আগের দিন পড়াতে পড়াতে বলছিলাম যে নিউম্যানের যে বড় বলটা আঁকা হয় দেখবি, এই যে বড় গোলটা মাঝখানে আঁকা হয়, এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে যে যেদিক দিয়ে আমি প্রজেকশনের লাইটটা ফেলছি। আমি বলেছিলাম দেখবি নিউম্যান প্রজেকশনের ক্ষেত্রে অ্যালং সিসি বন্ড প্রজেকশন লাইট ফেলা হয়, অ্যালং সিসি বন্ড বা প্যারালাল টু সিসি বন্ড বা অ্যালং টু সিসি বন্ড, ঠিক আছে? তাহলে তার জন্য কি হয়, আমি উদাহরণ দিয়েছিলাম যে ধর একসাথে ধর 5টা মেয়ে দাঁড়িয়ে আছে মানে নাচার জন্য। এবার সামনের দিক থেকে ধর সেই সামনের মেয়েটা, সেখান থেকে সামনের মেয়েটার দিক থেকে আমি ধর একটা লাইট ফেলছি, ঠিক আছে? তাহলে কিন্তু সামনের মেয়েটার জন্য, বা যদি লাইট নাও ফেলি আমি, সামনের মেয়েটার জন্য বাকি পিছনের আরো যে 3খানা মেয়ে দাঁড়িয়ে আছে বা 4টে মেয়ে দাঁড়িয়ে, তাদের কিন্তু দেখা যাবে না, ডিউ টু ইক্লিপসিং এফেক্ট। মানে সে তাকে গার্ড করছে, তাই জন্য দেখা যাবে না। নাচের মধ্যে এরকমই হয়। এবার পেছন দিক থেকে যদি কেউ হাত ফাত বাড়ায়, তখন কিন্তু তাদের হাতগুলো দেখা যায়, ঠিক আছে? এইভাবে বিভিন্ন ডিজাইনে তুমি নৃত্য পরিবেশনা করা হয়। ঠিক এরকমই তো নিউম্যানের যখন সিসি বন্ড বরাবর অ্যালং সিসি বন্ড যখন প্রজেকশন ফেলা হয়, সামনের কার্বনটা হচ্ছে বড় বলটা, যেটা নিউম্যানে আঁকা হয়, বড় গোল করে আঁকা হয়, তো সামনের কার্বনটা। পিছনের কার্বনটা আমরা দেখতে পাই না, দেখতে পাই না জন্য পিছনের কার্বনের আমরা কার্বন অ্যাটমটা দেখতে পাই না, বাট তার যেহেতু হাত আছে, সে হাতগুলো কিন্তু আমরা দেখতে পাবো। সেই জন্য দেখবি হয় ফ্রন্ট কার্বন সবসময় তুমি মিডিল থেকে দেখবি জয়েন করা থাকে, দেখবি মিডিল সেন্টার থেকে দেখবি ফ্রন্ট কার্বনের বাহুগুলো 3টে গ্রুপকে জয়েন করা থাকে। বাট ব্যাক কার্বনে দেখবি এই ব্যাক কার্বনটা কিন্তু মিডিল এসে টাচ করে না, ব্যাক কার্বন কিন্তু এখান থেকে স্টার্ট হয়, পরিধি থেকে স্টার্ট হয়। তার এটা মানে বোঝায় যেটা পরিধিতে এসে যেন থেমে গেছে, বাকিটা আমি আর দেখতে পাচ্ছি না, তার মানে ওটা ব্যাক কার্বন অ্যাটমের সাথে কানেক্টেড, ঠিক আছে? ঠিক আছে, এরা হচ্ছে ব্যাক কার্বনের সাথে কানেক্টেড এইগুলো। ঠিক আছে, আর এই যে যেটা সেন্টারের সাথে লেগে আছে, এটা হচ্ছে যে ফ্রন্ট কানেক্ট, ঠিক আছে? মানে একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে, একটা কার্বন উপরের দিকে আছে, একটা নিচের দিকে আছে। তো তার মাঝখানে ওই যদি এবার তুই প্লেনটা ধর পাঠাবি, আমি সাপোজ বলছি ধর মলিকুলটা দেখতে এরকম, 3D ভার্সন করে আঁকার চেষ্টা করবো, জানি না কতটা কি পারবো। ওই স্ট্রাকচারই কিন্তু আমি ফ্লাইং ওয়েজ টাইপের একটু আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? ফ্লাইং ওয়েজ, এটা হচ্ছে ওই স্ট্রাকচারটা ফ্লাইং ওয়েজ, ঠিক আছে? এবার তুই যে প্লেনটা ভাবছিস, সেই প্লেনটা হচ্ছে এই বরাবর যাচ্ছে, ঠিক আছে? এই বরাবর যাচ্ছে। তাহলে দেখ এবার এর মধ্যে দেখি প্লেন যাওয়া পসিবল। বুঝতে পারছি প্লেনটা কোন দিক বরাবর বলছিস? এই যে এই ওয়ানটাকে বরাবর প্লেটের মতো কেটে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি প্লেনটা থাকবে? এখানে প্লেন থাকতে গেলে এর নিচেতে না।
এর নিচেতে ফিনাইল থাকতে হতো, এর উপরে ফিনাইল থাকতে হতো, এর নিচে হাইড্রোজেন থাকতে হতো, উপরে ওইচ থাকতে হতো, এখানে উপরে ওইচ থাকতে হতো, এইচ থাকতে হতো। এগুলো থাকলে তবে এই প্লেনটা মাঝে মাঝে যেত, নতুবা নয়। ঠিক আছে, তুই একটা আয়নাতে তুই হাতটা এখানে টাচ করলে তবে তোর হাতের অপোজিটে একটা হাত এরকম আয়নাতে প্রতিগুলো দেখতে পাস। কোনদিন এরকম হয়েছে তুই হাত ফেলছিস এখানে, হাত ফেলছিস এখানে, প্রতিফলন হচ্ছে এই দিক বরাবর। ঠিক আছে, এতটা এই যে শিফটটা, এই শিফটটা কোনোদিনও হয় না কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো যে বললি যে প্লেন আছে, তাহলে বুঝতে পারলি কেন প্লেনটা নেই? হুম। প্লেন নেই কিন্তু এর মধ্যে কোনো রকম কিন্তু প্লেন নেই। C2 সিমেট্রি আছে, এটা কিন্তু একটা C2 সিমেট্রি। ঘোড়া, এই ফিনাইলটা ওই দিকে নিচে যে এখানে চলে আসবে, ওইটা নিচে চলে যাবে। ওইচটাও ঠিক, এবার দিক ঘোরালে 180-তে এইদিকে চলে যাবে। হাইড্রোজেন, দুটো হাইড্রোজেনের মধ্যে এক্সচেঞ্জ, দুটো ওইচের মধ্যে এক্সচেঞ্জ, দুটো ফিনাইলের মধ্যে এক্সচেঞ্জ। এই হচ্ছে ব্যাপার সিনারি। তো সেই জন্য অপশন ডিটা কিন্তু মেসো নয়, অপশন সিটাই মেসো। তুই দেখ, এটা যদি আমি একটু হালকা রোটেট করি, ওই সামনের দিকের কার্বন অ্যাটমটাকে যদি সিসি বন্ডে রোটেট করি, তাহলে দেখ পিএইচ, এখানে পিএইচ এখানে নিয়ে চলে এলাম, এখানে ওইচ অলরেডি ছিল, এখানে হাইড্রোজেন অলরেডি ছিল। তাহলে এদিকে যদি তুই এদিকে বেন্ড করাচ্ছি, তাহলে ওইচটা উপরে উঠে এখানে আসবে, হাইড্রোজেনটা এখানটা আসবে। এবার তুই বলতে পারিস এই মাঝখান দিয়ে একটা প্লেন গেছে, অবভিয়াসলি গেছে। ঠিক আছে, এর মাঝখান দিয়ে কিন্তু একটা প্লেন গেছে। বুঝতে পারছিস প্লেনটা? এই ফিনাইলকে রিফ্লেক্ট করবে, এই ওইচ কে রিফ্লেক্ট করবে, এই হাইড্রোজেনকে রিফ্লেক্ট করবে। এই মাঝ বরাবর একটা প্লেন গেছে। এটা যদি ফিশারে ফেলে দিস ডাইরেক্ট, তো কত সুন্দর ফিশারটা পড়ে যাবে। দেখ, হাইড্রোজেন, হাইড্রোজেন, ফিনাইল, ফিনাইল, ওইচ, ফিশারের মাঝ বরাবর প্লেন, সিগমা, সিগমা প্লেনকে সিগমা দিয়ে লিখে। তো এটা হচ্ছে একটা মেসোফর্ম। কাইরাইটি থাকা সত্ত্বেও আমাদের কি বলে সিগমা প্লেন বা আইসিক্লাইসিনের মধ্যে যাই থাকুন কেন, মানে এক কথায় বলতে গেলে কাইরাল সেন্টার থাকা সত্ত্বেও মলিকুলটা ওভারঅলি কাইরাল, সরি একাই রাল। এটা কার কার বুঝতে অসুবিধা হলে পড়ে। নেই কারুর? এবারে সবাই ঘুমিয়ে গেছে মনে হয়, তাকে ছেড়ে দিতে হবে, নাহলে ছেলেগুলো পাগল হয়ে যাবে। সিএল, বিআর, ওইচ, এইচ, এটা কিসে কনভার্ট করতে বলেছে যেন? সহর্স আর নিউম্যান। সিম্পল, আগে তুই নিউম্যানটা করে নিবি। নিউম্যান করার জন্য এটা লাগবে এরকম, এখানে ওইচ লাগিয়ে দিলি, এখানে এইচ লাগিয়ে দিলি, এখানে মিথাইল লাগিয়ে দিলি। ঠিক আছে, এই এই স্পটটার জন্য ফিচারটা ভাব দিয়ে তুই এটাকে কর। ওইচ বাঁদিকে দেখ, ডান দিকে এইচ, আর নিচের দিকে মিথাইল। এবার বাকি ওই পিছনেটা কিন্তু সিসি বন্ডটা আছে। ঠিক আছে, তো সিসি বন্ডের পরে যেটা হবে সেটা হচ্ছে পিছনের কার্বনে এরকম থাকবে।
সিএলটা এখানে রইলো, বিআরটা এখানে রইলো, সি ডবল এইচটা এখানে আছে। দেখ এটা হচ্ছে তোর নিউম্যান। সহজটা এখান থেকেই সহজ থেকে আঁকা যাবে, খুব সুন্দর সহজ আঁকা যাবে। মিথাইলের দিক থেকে শুরু করতে পারিস, তাহলে ওইচ কে দিকে দিতে হবে, হাইড্রোজেনকে দিয়ে দিতে হবে, আবার এখানটা যদি সি ডবল এইচ কে দিয়ে দিয়ে দিস, এখন কি বলে মিথাইলের সাথে ইক্লিপসিং ফর্মে আছে, তাহলে সিএলটাকে বাম পাশে পাঠাতে হবে, বিআরটাকে ডান পাশে পাঠাতে হবে। ঠিক আছে, এইদিকে দুটো গ্রুপ ইক্লিপসে, এদিকে দুটো গ্রুপ ইক্লিপসে, আর মিথাইল আর সি2এইচ এরাও ইক্লিপসে আছে। এটা হচ্ছে সহজ, এটা হচ্ছে সহজ, আর এটা হচ্ছে তো নিউম্যান হয়ে গেল। সবাই বুঝতে পেরেছিস এটা? হ্যাঁ। হুম, কনভার্ট টু ফিশার প্রজেক্ট আছে, দেখ 5 নম্বরটা, এটাও সহজ। মলিকুল এখান থেকে যাবে এরকম এরকম এরকম, মিথাইল গ্রুপ আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা ব্রোমিন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন, হাইড্রোজেন, ব্রোমিন। ঠিক আছে, এটাকে বলেছে যে ফিশার প্রজেক্ট। তাহলে 3টে কাইরাল সেন্টার আছে, 3টে কাইরাল এই মলিকুলটার জন্য মানে দেওয়া হয়েছে, এটা এটা ইয়ে করার জন্য যে 3টে একে দুটো 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 থাকলে তুই করে দিবি শর্ট করে, 3টে থাকলে কি হবে? তো এটা অনেক সময় ডাউট থাকে মানুষের যে কি করবো রে বাবা, 3টে আছে, অনেক সময় ডাউট থাকে। তো সব থেকে বেস্ট বল যখনই তোর মোট 1 কাইরাল সেন্টার থাকবে, স্টিরিও সেন্টার থাকবে, তো তখন যদি ফিশার প্রজেক্ট করতে বলে, তো সবাইকে সব সেন্টারকে একই অ্যালাইনমেন্টে নিয়ে চলে আসবে। কিরকম অ্যালাইনমেন্ট? সব সেন্টারগুলো যেন তার হরাইজন্টাল মুখগুলো হাঁ করে আছে, প্রত্যেকটা সেন্টারে আমি সেই অবস্থা আলোটা ফেলছি। ঠিক আছে, তো এই অবস্থায় দেখ, তুই বলবি দাদা এখানে তো করাই আছে হরাইজন্টাল, আমি নিলেই হলো। তুই ধর ভাবলি যে এই ওপর থেকে হরাইজন্টাল লাইট মানে সরি আলোটা ফেলবো প্রজেকশন, তাহলে হরাইজন্টাল মুখ তুই এটাকে এখান থেকে একটা পাবি, ঠিক আছে, বা এই দিক থেকে একটা পাবি, সাপোজ বলছি। বাট এই হরাইজন্টাল কিন্তু এই দিক বরাবর আছে, এই হরাইজন্টালটা কিন্তু পাবি না, কারণ নিচের দিকেও কিন্তু মানে নিচের পোর্শনে সে হরাইজন্টাল মুখ করে আছে, উপরের দিকে নেই। তো সেগুলোকে কিন্তু মানে একই ফর্মে আনতে হবে। তো সেই জন্য কি করতে হবে, প্রত্যেকটা কাইরাল সেন্টারকে তুই কেমন ভাবে লিখবি আমি দেখাচ্ছি। একটা এটা একটা গেল, এরকম গেল, এরকম করলে এটা থেকে গেল, এরকম গেল, এরকম গেল, এরকম গেল, এরকম, মানে মিথাইল দে, মিথাইল দে। আমি জাস্ট এই বন্ডটাকে ঘুরিয়ে উপরে তুলছি, জাস্ট সিসি বন্ড রোটেশন করে। তাহলে এর ব্রোমিন, হাইড্রোজেন, আচ্ছা এদিকে লিখে দিই, এর ব্রোমিন, এর হাইড্রোজেন। এবার আমাকে বল এইখানের ওপরে ওয়েজে কে থাকবে, ড্যাশে কে থাকবে, দেখি কে বলতে পারে। আমি কিন্তু ফ্লিপ করে উপরে তুলছি মলিকুলটাকে, তাহলে ওয়েজে কে থাকবে, ড্যাশে কে থাকবে, মাঝখানে পোর্শনটা ওয়েজে কি থাকবে, সিএল, তাই তো? হুম, ঘুরবে তাই না, নিচের দিকে তো উপরে নিয়ে যাচ্ছিস মানে ঘুর গেল, সিএলটা উপরে আসবে, হাইড্রোজেনটা নিচে যাবে। এবার দেখ তুই যদি এবারে উপর থেকে লাইট ফেলিস, তাহলে সব কটা হরাইজন্টাল মুখ পাবে, এটাও হরাইজন্টাল মুখ পেয়ে যাচ্ছে, এটাও হরাইজন্টাল মুখ পেয়ে যাচ্ছে, এটাও হরাইজন্টাল মুখ পেয়ে যাচ্ছে। আর মাথা দুটো সেম যেহেতু তুই যেদিক থেকে খুশি এঁকে দে, মিথাইল মিথাইল। ঠিক আছে, আমি ধর এটাকে সাপোজ বলছি হেড ভাবছি, তাহলে এইচ বিআর, এইচ সিএল, এইচ বিআর, এটা হচ্ছে মলিকুলটা। ঠিক আছে, এইচ দেখ সব নিচে দেখ, 3টে এইচ নিচে, তাই জন্য এর একই দিকে চলে এসছে। বিআর সিএল বিআর, এটা তিনজনই কিন্তু ওপরে, তাই জন্য এই পজিশন সব একসাথে এসছে। মিথাইল মিথাইল এই হচ্ছে ব্যাপার। এটা কি বুঝতে পারলি যে একের বেশি কার্বন সেন্টার থাকলে কিভাবে হ্যান্ডেল করতে হয় ফিশার গুলোকে? তো মাঝখানটা ঘুরিয়ে নিবি। কারো যদি বলে যে না দাদা আমি চোখে চোখে করতে পারবো, অবভিয়াসলি একটা সেন্টার দেখলি বসালি, আবার একটা সেন্টার দেখলি বসালি,
জাস্ট তুই ফলো করছিস যে হরাইজন্টাল মুভটা যেন আমার প্রজেকশন বরাবর থাকে, তাহলে কিন্তু হবে। ঠিক আছে? দাদা বল। বলছি শুধু মাঝখানের অ্যাটমটা ঘোরাবো তাহলে মানে অন্য মলিকিউল হয়ে যাবে না? অন্য অন্য ইয়ে কি বলে, মানে অন্য কার্বন অ্যাটম, তাই তো? না না, বলছি যে মানে শুধু মাঝখানের কার্বন অ্যাটমটা ঘোরাচ্ছি, হুম তো তো আমার মনে হচ্ছে কেন জানি না যে এটা অন্য ইয়ে হয়ে যাবে, কম্পাউন্ড হয়ে যাবে, অন্য স্ট্রাকচার হয়ে যাবে। কেন সিসি বন্ড রোটেশন করলে ধরুন অন্য স্ট্রাকচার হবে কেন? এটা ওয়ান কাইন্ড অফ সিসি বন্ড রোটেশন না? সিসি বন্ডটাকে রোটেট করলাম, দুদিক বরাবর ধরে ঘুরিয়ে দিলাম জাস্ট, এটাই হবে মলিকুলার স্ট্রাকচার রোটেশন। এই যে কনফর্মেশনাল আইসোমারিজম যারা পড়েছিস, এটা কি হবে? কনফর্মেশনাল আইসোমারিজমের মানে হচ্ছে উইদাউট এনি ব্রেকিং মেকিং কোন একটা অন্য একটা আইসোমার অন্য আইসোমারে যেতে পারে, উইদাউট এনি ব্রেকিং এন্ড মেকিং, শুধুমাত্র তাহলে কি হয়ে যাবে? রোটেশনের মাধ্যমে। সেটা বন্ড রোটেশন হতে পারে, যেটা হচ্ছে রেজোনেন্স বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন ভাবে, বাট রোটেশনের থ্রুতে যে আইসোমার গুলো পাওয়া যায় সেটা হচ্ছে কনফর্মেশনাল আইসোমার। এবার এই জন্য যে দেখবি কনফর্মেশনাল আইসোমার গুলো একে অপরের সাথে প্রচুর ফাস্ট চেঞ্জ করে একটা থেকে একটা যাওয়ার জন্য। তারা হচ্ছে রুম টেম্পারেচার, এগুলো নিজেদের মধ্যে যে ট্রানজিশন ব্যারিয়ার গুলো আছে, যে এনার্জি ট্রানজিশন এনার্জি ব্যারিয়ার গুলো, ট্রানজিশন স্টেটটা হাইটটা অনেক ছোট, সেই জন্য ইজিলি রুম টেম্পারেচারও এটা এনার্জি অ্যাক্সেস করে, কিন্তু প্রত্যেকটা কনফর্মারকে কিন্তু অ্যাক্সেস করতে পারে। তার মধ্যে যেটা বেশি স্টেবল সেটাতে বেশি অ্যামাউন্ট থাকবে অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে ব্যাপার। তো এবার যে কোশ্চেনটা করলি যে বনটা কি বলে ওরকম করে ঘোরালে মাঝখানের ইয়েটাকে, কার্বন সেন্টারটাকে মলিকুলটা চেঞ্জ হবে, কেন হবে তোর মনে হলো বল? কেন হবে মনে হলো বল? মানে আমি যদি এইভাবে দেখি যে প্রথম ওপরে যে মলিকুলটা আঁকা আছে ওটা মাঝের কার্বনটার হাইড্রোজেন হুম আর দুদিকের দুটো ব্রোমিন, এটা তো হুম। সেম প্লেনে আছে। মাঝের কার্বনের হাইড্রোজেন আর দিকে দুটো ব্রোমিন, হ্যাঁ। তাহলে মাঝখানের কার্বনটাকে যদি রোটেট করি তাহলে মাঝের হাইড্রোজেনটা মানে ভেতরের দিকে যাচ্ছে আর হ্যাঁ ব্রোমিন দুটো অন্য ভেতরের দিকে প্লেনে রেখেছি, থাকছে, তাহলে তো ভালো হলো। ভেতরের দিকে তো রেখেছি হাইড্রোজেনটাকে, মাঝখানে দেখ ইয়ে করার পর। না না, মানে আমি বলছি উপরের ছবিটার মধ্যে হাইড্রোজেনটা আউট অফ দ্য প্লেন ছিল, হ্যাঁ আর পরেরটা হাইড্রোজেনটা ভেতরে গেল, বাট অন্য কোনোটা চেঞ্জ হলো না, তাহলে সেম থাকবে। অবভিয়াসলি সেম থাকবে। এই তো বললাম তোর উপরের স্ট্রাকচার নিচের স্ট্রাকচার একে অপরের কনফর্মেশনাল আইসোমার বলতে পারিস, বাট মলিকুলটা অ্যাজ এ হোল সেম, তাই না? তার কারণে তাদের কোনো বন্ড কানেক্টিভিটি বা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট কিছু চেঞ্জ হয়নি। কোনো বন্ড আমি ভাঙিনি, কিছু করিনি, হুম জাস্ট হুম হুম মলিকুলটাকে জাস্ট জাস্ট আমি কি বলবো যে বেন্ড করেছি। একটা কি ওয়ার্ড ছিল, এই ওয়ার্ডটা ভুলে যাচ্ছি। কনফার্মেশন কথাটা যেখান থেকে সৃষ্টি হয়েছিল, যে নর্মাল একটা কিছু টুইস্ট করে, ঠিক আছে, উইদাউট এনি বন্ড ব্রেকিং এন্ড মেকিং, যদি কিছু পরিবর্তন করা যায় তাহলে সেগুলোকে কনফার্মেশন। তো উপরের নিচের স্ট্রাকচারটা একে অপরের কনফার্মেশনাল আইসোমার, অবভিয়াসলি, নো ডাউট। এই জন্য মাঝখানে আমি কার্বনটাকে ইয়ে করে দিলাম। এটা যদি মডেল করে দেখানো যেত খুব বেস্ট হতো, যে বাড়িতে সবাই যদি মডেল থাকে, যদি যার যার আছে বা কিনতে পারিস, মডেল করে বানিয়ে বানিয়ে দেখবি, দিয়ে দেখবি মডেলগুলো তুই বিভিন্ন দিক থেকে ঘোরাবি, এই সিসি বন্ড রোটেশন করবি, এদিক থেকে একটু রোটেট করে দিবি, ওদিক থেকে রোটেট করে দিবি, দেখবি মলিকুলটা দেখবি বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কনফর্মাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, বাট মলিকুলটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। কনফর্মেশন আইসোমারের মধ্যে সেরকম কিছুই পার্থক্য নাই। এটা হচ্ছে ব্যাপারটা, টুইস্ট করা হচ্ছে, কোনো রকম ইয়ে হচ্ছে, টুইস্ট করে মলিকুলটাকে বাঁকানো হচ্ছে। যেমন সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ মানুষ, তোর বাঁ হাতে ডান হাত করলাম, ডান হাতে বাঁ হাত করলাম, হিউজ চেঞ্জ হয়ে যাবে। বাট তুই বসে পড়লি, শুয়ে পড়লি, বেন্ট হলি, তার জন্য তোর কিন্তু বডি কি তুই কি পাল্টে যাচ্ছিস? তুই পাল্টাচ্ছিস না। তোর মধ্যে হয়তো মেবি ট্রেন এসব আসছে, বাট অ্যাজ এ হোল তুই কিন্তু পাল্টাচ্ছিস না। ঠিক সেরকমই কনফর্মেশন চেঞ্জ মানে সেই মলিকুলটার মধ্যে বডির বিভিন্ন রকম পার্ট কিন্তু দুমড়ে মুচড়ে যাচ্ছে মেবি, বা হয়তো স্টেবিলাইজ হচ্ছে। যেমন তোর হাতগুলো যদি পিছন দিকে ঘিরে ধরে, তাহলে তার হাতে টান করে ব্যথা লাগবে, ঠিক আছে? সেরকম
এই নিউম্যান পজিশন যখন ইক্লিপসে যাচ্ছে তখন একটা ব্যথা লাগে, যে স্টেরিক একে অপরের সাথে ইক্লিপসে আছে, তো সেগুলোর জন্য আর কি সবাই স্টেবিলিটির দিকে ছুটছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। কনফর্মেশনের মধ্যে পার্থক্য কিন্তু এটাই। কনফর্মেশন আইসোমার আর বাকি আইসোমারের মধ্যে পার্থক্য এটাই যে কনফর্মেশন আইসোমার একটা থেকে আরেকটা কিন্তু নর্মাল রোটেশনের মাধ্যমে যেতে পারে, নর্মাল। বুঝতে পারলি? বুঝেছি। হুম, তো 5 হয়ে গেল। 6টা একটা ইজি কোশ্চেন, আমি জাস্ট লিখে দিচ্ছি। এটা কি বলেছে যে ফ্লাইং ম্যাচ করতে বলেছে। নর্মাল ধরবি, হরাইজন্টাল মুখটাকে সামনে ফেলে দে, ইউটিএইচ ব্যাস হয়ে গেল। এই থেকে প্রজেকশন ফেললি তুই এটা পাবি। ওইচ আছে, এইচ আছে, ইয়ার আছে, এইচ আছে, এমনি এমনি। এর টিউবার প্রজেকশন আঁকতে বলেছে স্ট্যাগার্ড এবং ইক্লিপস ফর্মে। নিউম্যানটি হয় এদিক থেকে দেখতে পারবি অ্যালাউ, আর না হয় এদিক থেকে দেখতে পারবি তো অ্যালাউ, যে কোনো দিক থেকে দেখতে পারিস তো যেটা ইচ্ছা। আমি সাপোজ বলছি আমি এদিক থেকে দেখছি, তাহলে কি হবে নিউম্যানে? তাহলে এটা একটা বড় বল এঁকে নিলি, যার উপরে মিথাইল, বাঁ দিকে ওইচ, ডান দিকে এইচ এঁকে নিলি, আর পিছনে কার্বন তার মিথাইলটা এখানে দেখ, এর সাথে পুরো অ্যান্টিতে বিআর হচ্ছে এইচ, হচ্ছে তো আমি অ্যান্টি ফর্মে লিখলাম। এটা হচ্ছে অ্যান্টি ফর্ম। মিথাইল এবং দুটো মিথাইল এক অপরের সাথে অ্যান্টি আছে, আর বাকি ক্রোমিন তো একটাই আছে, আর এই বাকিগুলো তো হাইড্রোজেন। পারবিনা অ্যান্টি পুরোপুরি অ্যান্টি নয়, বাট এখন কিন্তু মিথাইল বিশেষ অ্যান্টি, ঠিক আছে? এক মিনিট আমি চার্জটা লাগাই। তাহলে এই ক্লিপস ফর্মটা কিরকম হবে বলতে কে বলতে পারবে? ক্লিপস ফর্মটা এটা এটা কি রোটেট করে, এত আঁকতে হবে না স্পেশাল করে, তুই এটা কি রোটেট কর দিয়ে বল। তুই সামনের দিকের কার্বনটাকে রোটেট করতে পারিস, বা পিছনের কার্বনটাকে ইয়ে করে, আবার তুই পিছনের কার্বনটা রোটেট করতে পারিস সামনেরটাকে ফিক্স থেকে। আলটিমেট তোকে করতে হবে কি, তোকে পিছনে, আমি ধর ভাবত বলছি পিছনের এই মিথাইলের মোয়েটিটাকে এরকম করে ঘুরিয়ে এইদিকে আনতে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে দেখ, সামনের কার্বন আমি কোনো চেঞ্জ করছি না, তাহলে এর মিথাইলটা এখানে আসবে, এবার বল বাঁ দিকে কে যাবে, ডান দিকে কে আসবে? যদি মিথাইলটাকে যদি এই মিথাইলটাকে যদি উপর দিয়ে ঘোরাই, তো তিনটে পাখার মতো ঘোরাচ্ছি, মিথাইল, ব্রোমিন, হাইড্রোজেন। মিথাইলটা তো সাপোজ বললাম উপরে এলো, এই যে উপরে এসছে, তাহলে বাঁ দিক আর ডান দিকে কে থাকবে? এখানটাতে আর এখানটাতে। বল বাঁ দিকে কে যাবে, ডান দিকে কে যাবে? সামনের ব্রোমিন যাবে বাঁ দিকে, না ডান দিকে। আচ্ছা ডান দিকে ব্রোমিন গেল, আর বাঁ দিকে হাইড্রোজেন। হ্যাঁ ঠিকই বলেছে। মিথাইলটা ঘোরালে পাখার মতো যদি ভাব না, হাইড্রোজেনটা দেখ ঘুরতে ঘুরতে মিথাইলটা ঘুরতে ঘুরতে হাইড্রোজেনের জায়গায় আসবে, হাইড্রোজেনটা ঘুরতে ঘুরতে ব্রোমিনের জায়গায় আসবে, ব্রোমিনটা ঘুরতে ঘুরতে মিথাইলের জায়গায় আসবে, তাহলেই তো হয়ে গেল, ব্যাস ইজি। দাদা ওই সামনের কার্বনটায় ওইখানে বাঁ দিকটা মানে ওইচ হবে।
সামনের কার্বনটা বাঁ দিকটা ওইচ হবে, তারা দেখি। হ্যাঁ ঠিক। কালারটা আলাদা, ঠিক আছে ঠিক আছে তো, টিপসে এঁকে দিলাম। আচ্ছা এবার হর্স থেকে একটা তোর ইয়ে আছে, ইউটোএইচ। হর্স থেকে এটা খেতে বলেছে ফিসার, আঁকছি না বেশি, যদি হয় হতে পারে তুই যে কোনো একটা গ্রুপকে ঘুরিয়ে নে, যাতে হরাইজন্টাল মুখটা চলে আসে, তো বাকিটা কাজ সেরে নে। তা আমি আমি আমার অভ্যাস, আমি ঝটঝট করে নেবো, ঠিক আছে। সাপোজ আমি COOH গ্রুপটা করে রাখছি, তোরাই বলতো COOH গ্রুপ দুটোকে আমি এখানে ফ্রিজ করে দিয়েছি, এবং এই কার্বনটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এখানে হচ্ছে এইটা 1, এটা 2। তাহলে এবার বাঁ দিক ডান দিক করে আবার কি কে থাকবে বলতে, 1 নম্বর কার্বনের COOH উপরে আছে, এখানে COOH নিচে আছে। এবার বল যে কোনটা কোন দিকে থাকবে, 1 নম্বর কার্বনে HOH কোথায় থাকবে, 2 নম্বর কার্বনে HOH কোথায় থাকবে, এটা ভেবে বল। বল। আচ্ছা এইচ গুলো ডান দিকে থাকবে, ওইচ গুলো বাম দিকে, এটাই কি সবার মনে হচ্ছে? সবাই কি এটার সাথে রাজি, এই উত্তরটার সাথে? ও ঠিকই বলেছে, ওইচ গুলো বাঁ দিকে থাকবে, হাইড্রোজেন গুলো ডান দিকে, ওইচ গুলো বাঁ দিকে থাকবে, হাইড্রোজেন ডান দিকে থাকবে, ঠিক আছে। এটা ঘোরালে তুই সহজ যদি ঘোরাস তাহলে বুঝতে পারবি। এই কার্বনটা, এই কার্বনের মোশনে যদি ঘোরাস তাহলে সিরোলজিসটা পিছনে গেল, ওইচটা এর মতো আসবে, হাইড্রোজেন নিচে আসবে, এবার হরাইজন্টাল বরাবর ফিসার নিয়ে এটা চলে আসবে। আশা করি ঠিক আছে, এটা ঠিক আছে তো সবার? এগুলো কিন্তু ইজি অ্যাসাইনমেন্ট। CHO HOH HCl H2, এটা বলতে এটা ফিসার আছে, এটা নিউম্যান যাবি, ঠিক আছে। তাহলে এর হাইড্রোজেন আর ক্লোরিন এদিকে যদি বাঁ দিক ডান দিক CH2OH এদিকে নিচের দিকে থাকে, তাহলে পিছনের কার্বনের অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে তুই ভাব। আমি সাপোজ বলছি ইক্লিপসে নাকি আমি স্ট্যাগারটা একসাথে ডাইরেক্টও বলতে পারবি, যদি আমি CH গ্রুপটাকে এখানে রাখি তাহলে বাঁ দিকে আর ডান দিকে কি থাকবে, তুই ডাইরেক্ট কি বলতে পারি দেখি। ইক্লিপসে আঁকাটা উচিত, মানে তুই যদি ফিসার থেকে আসে তাহলে ইক্লিপসে আঁকলে তো ডাইরেক্ট কনফিগারেশনটা পেয়ে যাবে, কনফার্মারটা। বাট আমি ঘুরিয়ে আঁকছি স্ট্যাগার ফর্ম, মোর স্টেবল, হ্যাঁ স্ট্যাগার ফর্মটা, আমি ডাইরেক্ট স্ট্যাগারটা আঁকার চেষ্টা করছি। বাঁ দিকে ওইচ আর ডান দিকে এইচ। বাঁ দিকে ওই ডান দিকে ওই, হ্যাঁ এই তো, দুই ছেলে কিন্তু ভালো বুঝছে, দারুণ। বাঁ দিকে ওই ডান দিকে, যেটা কিন্তু ফট করে কেউ বলতে পারবে না, তোদের 4th সেমিস্টারের বাচ্চাগুলো, ঠিক আছে, তোরা বুঝছিস, সেটা বিরাট ব্যাপার। এটা সিম্পল তুই ভাব, CHO গ্রুপটা অ্যাকর্ডিং টু যদি ফিসার থেকে আনিস, যদি বলে যে না দাদা আমি ফিউশন পারছিস না, তাহলে CHO গ্রুপটা যদি নিচের দিকে থাকতো সাপোজ এইখানটাতে, তাহলে দেখ হাইড্রোজেনটা ডান দিকে থাকতো, এইচটা বাঁ দিকে থাকতো। যেহেতু এটাকে তুই অপোজিটের নিচে লেগেছিস CHOটাকে, তো অটোমেটিক ক্যাপ ইয়েটা ঘুরবে তাই না, ওই যে পজিশন আর এই যে পজিশনটা, সেই জন্য এরকম হচ্ছে।
অতীব সিম্পল। তাহলে ফিশার থেকে নিউম্যান হলো। নিউম্যান পাওয়া মানে শর্টসটা খুব ইজিলি আঁকা যায়। জাস্ট বলটা সরিয়ে একটা সিসি বন্ড অ্যাড করে দেওয়া, জাস্ট বলটা সরাবি আর সিসি বন্ডটাকে অ্যাড করে দিবি। এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে সিএইচ, এখানে হচ্ছে ওএইচ, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে সিএল, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে যে সিএইচ টু ওএইচ। আশা করি এটা সবাই বুঝতে পেরেছি। শর্টসটা বুঝতে পারলি? নিউম্যান আর শর্টস একই, শুধু মাঝখানে বলটা সরিয়ে একটা কার্বন কার্বন চেইন লাগিয়ে দেয়। এটাই হচ্ছে তো নিউম্যান থেকে শর্টসের ব্যাপার। লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং নিউম্যান প্রজেকশন ইজ ম্যাচড উইথ ফ্লাইং ওয়েভ স্ট্রাকচার? খুব সুন্দর কোশ্চেন এগুলো। এইটা মনে সম্ভবত কোনো কম্পিটিটিভের কোশ্চেন এগুলো, বিশেষ করে এই লাস্টের কোশ্চেনটা তো কোনো কম্পিটিটিভের কোশ্চেন, জ্যামের ট্যামের হতে পারে হয়তো। ঠিক আছে, কোন সাথে ম্যাচ করছে বল, কে বলতে পারবে? 2 নম্বরটা হবে। অপশন বি। দেখেন বাকিদের আর কোনো অপশন আছে এ বি সি ডির মধ্যে? এ বি দুটোই হবে না? আচ্ছা, একজন এ বি বলেছে, একজন বি বলেছে, আর বাকি আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আর কে বলে সি বলে নাকি রে? বি আর সি বলেছে একজন, এ বি বলেছে, বি বলেছে একজন, বি সি বলেছে, আর কি বলছিস বল? শুনতে পাচ্ছি না, বল। ডি বলেছে একজন, সব রকম কম্বিনেশন বলেছে। এবার দেখা যাক কি হয়। প্রথম কথা বল, মলিকুলার মধ্যে কয়টা স্টিরিও সেন্টার আছে, কাইরাল সেন্টার কতগুলো? একটা, দুটো। দুটো কি করে, দুটো কি করে বা একটা কি করে? নাহলে শিখবি না তোরা। মলিকুলের মধ্যে একটাই তো আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাকে দেয়া আছে এইভাবে বলে তুই ভাবিস না এটা কালটা, কারণ হচ্ছে এর যে আরেকটা পোর্শন এটা হাইড্রোজেন। একটা মলিকুলে দুটো হাইড্রোজেন মানে ওই মানে একটা কার্বন অ্যাটমে দুটো হাইড্রোজেন মানে সেম গ্রুপ লেগে আছে, সেম গ্রুপ দুবার রিপিট হওয়া মানে সেটা তো একাই রাখে। তো কাইরাল সেন্টার কিন্তু একটাই এখানে, এই মিডিলটা। ঠিক আছে, তো এখানে ইয়ে কিলো কিন্তু এই কি বলে ফ্লাইং, সরি, নিউম্যান প্রজেকশন গুলোতে দেখবি, দেখতে পাচ্ছিস, দেখবি CH3 সাথে দেখবি দুটো করে হাইড্রোজেন দেওয়া আছে। আমরা কার্বন সেন্টার অ্যাকর্ডিং টু নিউম্যান দুটো কার্বন সেন্টার লাগবে। তো ফ্রন্ট আমরা এটা ধরছি, এই দিক থেকে আমরা এই সিসি ওয়ান বরাবর অ্যালং সিসি ওয়ান আমরা দেখার চেষ্টা করছি। ঠিক আছে, তো এর জন্য যেটা হবে, আমি সাপোজ যদি এরকম আঁকি, হ্যাঁ, তো সাপোজ আমি বললাম যে ওপরে যদি আমি হাইড্রোজেনটাকে দেখাই, এটা বাঁ দিকে একটা হাইড্রোজেন হচ্ছে না, ডান দিকে একটা মিথাইল হচ্ছে, CH3 দিয়ে লিখি, নাহলে বুঝতে অসুবিধা হবে। হাইড্রোজেন, হাইড্রোজেন। ব্যাক সাইডে দেখ, এই ক্লোরিনের সাথে এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে ব্যাক সাইডে আর যে এই গ্রুপটার নাম হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ, তাহলে IPR লিখতে পারি, IPR। বাঁ দিকে দেখ, এইটা এইটা বাঁ দিকে কাকে বসাবো আর ডান দিকে কাকে বসাবো বলতে পার, পেছনে কার্বন। বাঁদিকে সিএল আর বাঁদিকে বাঁ দিকে CL, ডান দিকে H। ডান দিকে সেল বাঁ দিকে H। হ্যাঁ, ডান দিকে CL, বাঁ দিকে H, কেন ওটা ওরকম হবে? এ তো আমি তো এদিক থেকে দেখছি বললাম, দিক থেকে দেখা মানে হাইড্রোজেনটাকে আমি মাথায় দেখবো, মাথা দিয়ে লিখেছি। এই হাইড্রোজেনটা যেটা উপরে উঠে সেটাকে আমি বাঁ সাইডে দেখবো, বাঁ হাতের দিকে, আর মিথাইলটাকে ডান হাতের দিকে দেখবো। উপরে কার্বন মিটে গেল, এবার পেছনে কার্বন দেখতে পাচ্ছি না, বাট তার বাহুল দেখতে পাচ্ছি। তাহলে বাহুল দেখতে পাচ্ছি বলে এই যেহেতু হাইড্রোজেনটা উপরে এই ইয়েতে স্ট্রাকচারে, তাহলে হাইড্রোজেনটা আমি এইদিকে বাঁ হাতে দেখতে পাবো, ডান আর ক্লোরিন যদি নিচে তাহলে ডান হাতে ক্লোরিন দেখতে পাবো, আর আইসোপ্রোপাইল নিচের দিকে আছে তাহলে নিচের জন্য পায়ের দিকে আমি IPR দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার। এবার তো মলিকুলের মধ্যে সেটা ঘুরি ঘুরি বিভিন্ন রকম কনফরমেশন দিতে পারে, সেই জন্য মোর দ্যান ওয়ান আনসারও হতে পারে।
ঠিক আছে, নো ডাউট মোর দ্যান ওয়ান অ্যান্সারও কিন্তু হতে পারে। তাহলে এবার বল কোনটা কোনটা আবার ম্যাচ খাইয়ে দেখে নে। এরটা হচ্ছে না, দেখ এরটা কোনোভাবেই হবে না, বল। পেছনে মানে 2 নম্বর কার্বনের সিরিয়ালটাকে বাঁ দিকে রাখবেন কেন? মানে বুঝতে ডান পারছি দিকে রাখবেন কেন? 2 নম্বর কার্বনের সিএলটা, সিএলটা ডান দিকেই তো থাকবে। তুই দেখছিস এদিক থেকে, বললাম তুই এদিক থেকে দেখছিস, তোর তাহলে ডান সাইডে হাত কোনটা হচ্ছে, ক্লোরিনটা না হাইড্রোজেনটা? আপনি এক্লিপস স্ট্রাকচারটা একবার রাখুন, বল। এক্লিপস স্ট্রাকচারটা একবার রাখুন। ইক্লিপস, দাঁড়া, এটা এক্লিপস। এটা তো স্ট্যাগার ফর্মটা, এটা আবার সমস্যা হচ্ছে, আমি যাচ্ছি তারপর। যদি আমি সাপোজ আমি বললাম যে হাইড্রোজেনটা এখানে দিচ্ছি, ক্লোরিনটা এখানে আসবে, আর আইপিএল গ্রুপটা এই জায়গাটা আসবে, এটা হচ্ছে ইক্লিপস ফর্ম। আইসোপ্রোপাইলটাকে ইয়েতে নেই। হ্যাঁ, এক্লিপসটাকে আইসোপ্রোপাইলটাকে মানে টপে রেখে হাইড্রোজেনটাকে নিচে রাখুন। আইসোপ্রোপাইল গ্রুপটা আইসোপ্রোপাইল গ্রুপটাকে আপনি আমি শুনতে পাচ্ছি না তোর কথা অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, এবার এটাকে একসাথে থেকে উল্টে দিন। ক্লোরিনটা তো আচ্ছা, বাকিরা কি ওর কথা শুনতে পাচ্ছিস না আমারই প্রবলেমটা বাড়ে? শুনতে পাচ্ছেন? এখনো কাটা কাটা আসছে। হ্যাঁ, এবারে ওটাকে উল্টো। বল এবার। হ্যাঁ, এবারে মানে সিস্টেমটাকে উল্টে দিন। আইপিএরটা আইপিএরটা উল্টে দিলে তাহলে কি হবে, স্ট্রাকচারটা উল্টে যাবে, মানে উল্টে যাওয়ার মধ্যে স্ট্রাকচারটা সেমই থাকবে, বাট সামনের কার্বনটা পিছনের কার্বনটা সামনে আসবে, এটুকুই পার্থক্য। আমি ওটা আঁকছি না, তার কারণ হচ্ছে এখানে সবকটা স্ট্রাকচারই সামনের কার্বনটা কিন্তু CH2 CH3, ওই কার্বনটা CH2 কার্বনটা সবকটা অপশনে দিতে, জন্য আমি আর কিছু ওটা ইয়ে করছি না, পাল্টাচ্ছি না। কিন্তু সামনের কার্বনে যদি কিছু আইপিআর দিত, তাহলে আইপিআর বেলা যদি সামনের কার্বন থাকতো অপশনে, তাহলে আমি এটা দেখতাম। যে দিকের আমি তাকানোর সাইনটা দিয়েছি, সেই দিক বরাবর তুই যদি দাঁড়িয়ে দেখিস মলিকুলটাকে, তাহলে হাইড্রোজেনটা উপরে উঠে আছে প্রথম কার্বনে, তাই জন্য বাঁ দিকে গেল, তোর বাঁ হাতেই পড়ছে, ডান হাতে মিথাইল পড়ছে। আবার পিছনে কার্বনে গেলে দেখ নিচের দিকে আইপিআর গ্রুপটা পড়ছে, বাট ওপরের দিকে হাইড্রোজেন আর নিচের দিকে ক্লোরিন, সেই জন্য ডান দিক বাঁ দিক। ঠিক আছে? হুম, বুঝতে পারলি? যদি বুঝতে না পারিস স্টিল আমাকে একবার পরে আমাকে একবার পরে ফোন করিস নি, ফোন করে নিস কালকে, তোর এমনি কথা বুঝতে পারা যাচ্ছে না, আমাকে কালকে একবার ফোন করে দিস, ঠিক আছে, দুপুরবেলার দিক করে। আচ্ছা, তাহলে অ্যাকর্ডিং টু এই স্ট্রাকচার আমি বললাম এর অনেক কনফার্মার পসিবল, তো আমি সেটা আইডেন্টিফাই করা যে এবিসিডির মধ্যে কোনটা এর সাথে আমার মোটামুটি ম্যাচ করছে। তাহলে এটা প্রথমেই পাতা, কারণ হচ্ছে আইপিআর গ্রুপ নিচের দিকে আছে, সিএল আর এইচ এর পজিশন পাল্টে গেছে, তাহলে এ অপশনটা হলো না। বি অপশনটাতে কিন্তু আমি যেটা এঁকেছি সেটা বি অপশনের সাথে এক্স্যাক্টলি সেম, তাহলে বি অপশনটা হচ্ছে। সি অপশনটাতে দেখ মিথাইলটাকে ঘোরানো আছে,
ঘোরালাম, অসুবিধা নাই, হাইড্রোজেন গুলো দিকে গেল। আবার পিছনের দিকে মইটিটা কিন্তু আমার সাথে সেম, তাহলে এই মইটিটাকে যদি ঘোরানো হয়, ঠিক আছে, এই মইটিটাকে যদি ঘোরানো হয়, সামনের কার্বনটাকে আমি শুধু ঘোরাচ্ছি জাস্ট ফ্যানের মধ্যে, তাহলে মিথাইলটা এদিকে যদি যায়, হাইড্রোজেন এদিকে চলে আসবে। আর বাট পেছনের কার্বনটাকে আমি কিচ্ছু করছি না, যেহেতু ওটাকে ফিক্সড রেখেছি। এটাও তা কিন্তু সেম, তাহলে সি হলো, সিটাও সেম, বিটাও সেম। ডিটা যদি দেখ, ডিটা দেখ স্ট্রাকচারটা আবার কিন্তু ভুল দিয়েছে। আইপিআর আর সিএল আর হাইড্রোজেনের পজিশন গুলো দেখ, তুই ভুল পেয়ে যাবি। তাহলে এ আর ডি কিন্তু হবে না, বি আর সি অ্যান্সার। এটা মনে হয় একজন বলেছে অপশনটা, বি আর সি এটা হচ্ছে অ্যান্সার, বাকিগুলো নয় কিন্তু। ঠিক আছে, বি আর সি একে অপরের কনফার্মেশন। বি আর সি এর মধ্যে দেখ তুই কনফার্মেশন চেঞ্জ করে তুই কিন্তু পেয়ে যাবি, দুটো স্ট্রাকচারকে অ্যাক্সেস করতে পারবি শুধু কনফার্ম মানে সিসিটাও সিঙ্গেল বন্ড রোটেশন করে। কিন্তু এ আর সি এর মধ্যে তুই কনভার্ট যেতে পারবি, বাট এ আর ডি এর মধ্যে, বাট এ আর ডি হচ্ছে তুই বি আর সি এর সাথে তুই বি থেকে তুই কিন্তু এ যেতে পারবি না। যদি তুই ঘোরাস, তুই ঘুরিয়ে দেখ, বি থেকে এ যেতে পারবি কি? পারবি না, বন্ড না ভেঙে না জুড়ে। বা বি থেকে সি থেকে তুই এ যেতে পারবি না, বা সি থেকে ডি যেতে পারবি না, বা বি থেকে ডি এতে যেতে পারবি না, নর্মাল সিসি বন্ড রোটেশন করবি। এই হচ্ছে নর্মাল বিভিন্ন রকম প্রজেকশন গুলোর হচ্ছে তোর রুল বা প্র্যাকটিস দিয়ে বলতে পারিস, নিজেরা যেটা করছিস যত প্র্যাকটিস হবে তত লাভ হবে। এই হচ্ছে আলটিমেট বি আর সি। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি আর সি। আচ্ছা, পার্থিব একটা কি পাঠিয়েছে, আইপিআর গ্রুপটা এদিকে রইল। আচ্ছা, আইপিআর গ্রুপটা, আচ্ছা এই স্ট্রাকচারে করাসমেন্ট দিকে আইপিআর গ্রুপটা ঘোরালি, আইপিআর গ্রুপটা যদি পিছন দিকে ঘোরাস তাহলে সিএলটা ডান দিকে আসবে। তুই এটাকে ধর ঘোরাচ্ছিস, এই যে পেছনের দিকটা ঘোরাচ্ছিস, এইখানটা ক্লোরিন কি বলে, আমি বললাম যে এইখানটাতে আইপিআরটা আসবে এতটা জায়গাতে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনটা 100, এখান থেকে এটা 120 ঘোরাচ্ছিস, তাহলে এও 120-তে যাবে, সেটা এদিকে আসবে। সিএলটা 120-তে ঘোরালে এদিকে আসবে, একই দিকে সবাইকে রোটেশন করতে হবে। তীরগুলো দেখ সব একদিকে, ঠিক আছে। তাহলে আইপিআরটা গেল উপরে, আইপিআর উপরে যাওয়া মানে ক্লোরিন গেল এইখানে, এখানে হাইড্রোজেন, আর সামনের কার্বনটা তুই মনে ফিক্স রাখছিস, এটা হচ্ছে এইচ, এখানে একটা এইচ, এটা হালকা রোটেট করা আছে, দেখ মিথাইলটাকে এদিকে রোটেট করিয়েছিস মিথাইলের কাছে, আর এইখানে হাইড্রোজেন গুলো তো নিজেদের মধ্যে। দেখছিস তুই ভুলটা কোথায় হয়েছে দেখছিস, বুঝতে পারছিস? তাই তো, বুঝতে পারলি? হুম ঠিক আছে। হুম। আরেকটা হচ্ছে অপশনটা আছে, এটাকে ফিচারে করে আরএস করে নে। তো স্ট্রাকচার তুই যেটা ভুল লিখেছিস বলছি, আমি যেটা বললাম যদি এটা ভুল, সেটা আরএস কর, সে পার্টিকুলার কার্বনটা, আমি যে স্ট্রাকচারটা করেছি সেটা আরএস কর, পার্টিকুলার কার্বনটা দিয়ে দেখ কিসের থেকে কর, নিউম্যান থেকে কর, দিয়ে দেখ কি হয়। যদি তোর সাথে স্ট্রাকচারের সাথে মিলে দিলে তোরটা সঠিক, যদি না আসে তাহলে ভুল। তো ক্রস চেক করার অপশন আছে স্টিরিও কেমিস্ট্রিতে, ম্যাথমেটিক্স এর মধ্যে। এই জন্য স্টিরিও কেমিস্ট্রিতে নাম্বার পেলে ফুল মার্ক পাবি, না হলে 0 পাবি। ঠিক আছে, সবকটা কোশ্চেন কিন্তু হয়ে গেল 1 থেকে 10, সবাই মিলিয়ে নিস, একে অপরের সাথে সাবলিংটা করে দেবো, ঠিক আছে। এইবারের জন্য না হলে নেক্সট বারে যখন অ্যাসাইনমেন্ট হবে অবশ্যই থাকবে, কিন্তু ওগুলো সব যাচাই করে নে, দেখে নে, বোঝ কেন কিভাবে কি হয়েছে, থ্রিটিটাকে ভাব নিজের মাথার মধ্যে, এবং টুরিতে সেটা লেখার চেষ্টা কর, তাহলেই হবে। আশা করি কারণ কিছু অসুবিধা নেই।
কারো অসুবিধা আছে কিছু থাকলে বল, নাহলে শুয়ে পড়, আমাকে শুতে হবে, সারাদিন খাটাখানি। আর কিছু আর ডাউট আছে? নাহলে আবার সানডে দেখা হবে থিওরি ক্লাস নিয়ে। ঠিক আছে, কারো যখন অসুবিধা নেই তাহলে সবাই লিভ করে যা, আবার একটা নতুন অ্যাসাইনমেন্ট দেবো, এই অ্যাসাইনমেন্টটা সবাই করিস। বেশ, লিভ করে যা, আমি লিভ করি।